খুব ভালো লাগছে। এই যে এই গাছটাতে এই প্রথম আমার ফুল ফুটেছে, পদ্ম গাছটাতে। এই দিকে ওপর দিকে দেখাও। এই যে এই ফুলটা কিন্তু এই বছর প্রথম ফুটলো। 2 বছর হয়েছে আমি এটা লাগিয়েছি, যে আসলে ওই যে দশকর্মা ভাণ্ডার থেকে পদ্ম ফুলের বিচি এনে তারপরে চারা তৈরি করেছিলাম। সেই চারার থেকে গাছ হয়েছে। গাছ কিন্তু গত বছরও এরকম ভালো গাছ হয়েছিল, এতটা ভালো হয়নি, এরকম একটা টবের মধ্যে হয়েছিল। তো এই বছর আমি আবার এইগুলোকে দেখলাম যে টবটা মনে হয় বেশি ভর্তি হয়ে গেছে সমস্ত শেকড়তে করে, তো দুটোতে ট্রান্সফার করে দিয়েছি, এটাতে কিছু এটাতে কিছু। এইটাতে ফুল চলে এসছে। এই ফার্স্ট আমার বিচির থেকে তৈরি চারা, এই চারাতে ফার্স্ট ফুল ফুটলো। খুব ভালো লাগছে। আমার তো অনেকগুলো পদ্ম গাছ আছে, পদ্ম আছে, শাপলা আছে, ওপরে অনেক বেশ কয়টা ভ্যারাইটির পদ্ম আছে, কিন্তু এই পদ্মটা কিন্তু নেই। এটা ডাবল পেটেল, আর ওইগুলো তো অজস্র পাপড়ি, কিন্তু এইটা যেন আলাদা একটা সুন্দর, খুব সুন্দর, ভেতরটা এত সুন্দর দেখতে, কি বলবো। আমার ভীষণ ভালো লাগছে। 2 বছরের অপেক্ষায় এই বছর আমার এই ফুল ফুটলো। তো একটুখানি ধৈর্য ধরে থাকতে লাগে বিচি থেকে চারাটা। 2 বছর অপেক্ষা করেছি, তো এই বছর আমার ফুলটা ফুটেছে। আমি চেষ্টা করব যাতে সুন্দর করে আরেকবার, কিভাবে বীজের থেকে আমি চারা তৈরি করেছি, যতক্ষণ গাছটাতে ফুল না হয়েছে ততক্ষণ আমি ঠিক ভরসা করে সেই জিনিসটা ভিডিও করিনি। যে আমি ভিডিও করলাম, তারপর দেখা গেল সেই গাছে ফুলই ফুটলো না, ফুলই হলো না। তো 2 বছর অপেক্ষা করেছি যাতে গাছে 2 বছর, আমি যে টার্গেট করে অপেক্ষা করেছি তা না, যে যতক্ষণ আমার গাছে ফুল না ফুটবে ততক্ষণ আমি যে বিচির থেকে চারা করলে পরে সেই চারাতে এত সুন্দর ফুল হয়, সেই জিনিসটা আমি করিনি, সেই জন্য ভিডিও করিনি। তো এখন আমার যেহেতু এত সুন্দর ফুল ফুটেছে, এই ফুলটা কালকে ফুটেছে, কিন্তু আমি ভিডিও করব ভেবেছি। এই ফুলগুলোর একটা জিনিস কি, একটু রোদ লাগলে পরে কি আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে। কালকে যখন ভিডিও করতে এসেছি তখন বন্ধ হয়ে গেছে। তো ওপর থেকে দেখা যায় না ভালো করে, নেবে এসেছি, রোদটা করা হয়ে গেছে, ফুল বন্ধ হয়ে গেছে। এখন আজকে এই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে এসেছি, যাতে ফুল খোলা থাকতে থাকতে আপনাদেরকে দেখাতে পারি আমার এই বিচির চারাতে কেমন সুন্দর ফুলটা হয়েছে। তো আমি অপেক্ষা করেছিলাম যাতে ফুল হয়, তারপর আমি ভিডিও করে দেখাবো কেমন করে আমি চারা তৈরি করেছি। বিচি এনে বিচিটাকে কি প্রসেসে করলে পরে তাহলে সুন্দরভাবে চারা হয়, সেই চারার থেকে এত সুন্দর ফুল হতে পারে। আর লাগানোটা যেমনভাবে, প্রথম তো আমি এমনি অল্প মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি, একটুখানি কাদা কাদা করে লাগিয়েছিলাম। তারপর গত বছর আমি এই অন্য পদ্ম গাছগুলোকে যেইভাবে লাগাই, অন্য পদ্ম গাছের টিউবারগুলোকে, সেইভাবে গত বছর এইগুলো তুলে আবার লাগিয়ে দিয়েছি। গত বছর মানে এই সিজনে আর কি, সিজনের শুরুতে। তো এখন আমার গাছে এই যে একটা কলি, প্রথম কলিটা নষ্ট হয়ে গেছে, কেন হয়েছে জানি না। এই যে এইটা প্রথম কলি হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে আমার কলিটা কেন নষ্ট হয়ে গেল, জলের মধ্যে কোনো রকম পোকা টোকা কিছু যদি থেকে থাকে, বা ড্যাম্পের জার্ম টার্ম ওই রকম কিছু হয়ে থাকে। আমি তো ওষুধপত্র এমনিতে কোনো কিছু ইউজ করি না, তো এই জন্য আমি এটার মধ্যে একটুখানি চুন দিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম এই কলিটা ভালো হয়ে সুন্দরভাবে ফুটলো। আর এখন আরও এই যে 2টো কলি বেরিয়েছে, কিন্তু ওইটাতে এখনও কলি আসেনি। পার্ট করে ফেলছিলাম টিউবারগুলোকে, 2 পার্টে লাগিয়েছি। ওইটাতে লাগিয়ে যা
বাড়তি হয়েছে এইটাতে লাগিয়েছি। তো আমার মনে হচ্ছে মেচিওর টিউবারটা এখানে পড়ে গেছে, সেই জন্য এইটাতে ফুলটা আগে চলে এসেছে। তো আমি আবার নতুন করে আরেকটা চারা তৈরি করব, সেইটার ভিডিও করব, যাতে আপনারা এইটা দেখে শিওর হয়ে চারা করতে পারেন, আর সেই চারাতে শিওর ফুল হবে। আমি তো ভাবিনি যে আমার গত বছর এরকম সুন্দর গাছ হওয়াতে ফুল না হওয়াতে মনটা খারাপ হয়ে গেছে। এই বছরও আবার লাগিয়েছি যত্ন নিয়ে, কিন্তু আশা খুব কম ছিল যে কি জানি হবে কি হবে না। তো এই বছর ফুল হয়েছে। এখন আমি শিওর হয়ে আপনাদের জন্য নতুন করে সুন্দর করে ভিডিও করে দেব, যাতে আপনারা এই বিচির চারা লাগাতে পারেন। তবে একটু সময় অপেক্ষা করতে লাগবে। এমনি টিউবারগুলো এনে কি বলে নার্সারির থেকে টিউবার এনে লাগালে পরে ওই বছরই ফুল ফোটে, কিন্তু বিচির চারাটা অপেক্ষা করতে লাগে। আমার 2 বছরে ফুল হলো, একটু ইয়ে করতে লাগবে, দেখি। তো এই দিকের গাছটাতে কিছু মনে হয় পোকাতে খাচ্ছে। ওই তো এই যে গ্রাস ওপার, এইগুলো, বাবা এখানে আরেকটা পোকা, এই যে এই পোকাগুলো এই গেল, ধরেছিলাম তো, এইগুলোতেই খাচ্ছে, এই যে পাতা খেয়ে ফেলছে। এখন এইগুলোকে কি করব? এগুলোকে তো আর আমি কিছু করতে পারবো না। এই যে পোকা, এই পোকাতে এই যে পাতা খেয়ে নষ্ট করে ফেলছে। তো কিছু কিছু ইয়ে করতে লাগবে, একটুখানি পরিষ্কার করে দিতে লাগবে। আমি বেশি পরিষ্কার করি না, বেশি পরিষ্কার করলে আবার কি হয় বুঝতে পারছি না। তো এই যে নিচে অনেক পাতা পচে নিচে পড়ে রয়েছে, একটা কিছু দিয়ে তুলে পাতাগুলো, পচা পাতাগুলো কিছু পরিষ্কার করে দিতে লাগবে, নইলে জলটা নষ্ট হয়ে যায়। আর জলটা একটু যদি বৃষ্টি না হয়, এখন তো বৃষ্টিই হচ্ছে, তারপর যখন কদিন নাগারে বৃষ্টি হবে না, তখন কিন্তু এটাতে বেশি করে জল দিয়ে, যাতে জলটা ভেসে যায়, তাহলে পরে পোকা টোকা হওয়াটা কম হবে, মশার জার্মটাও হবে না। আর এই যে নানান রকম পোকা হয়ে যায়, হয়ে গাছের ডিস্টার্ব করে, গাছ, আমার ওই যে কলিটা যেমন নষ্ট হয়ে গেছে, ওই জিনিসটা হবে না। আর বেশি প্রবলেম দেখলে আমি যেমন 1 চামচ চুন জলে গুলে ওই জলটা দিয়ে দিয়েছি, ওইটাতে দেওয়াতে দেখলাম গাছগুলো যেরকম একটুখানি খারাপ হয়ে যাচ্ছিল, পচা লাগা লাগা ভাব হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর তো বাড়তি কিছু করি না পদ্ম গাছের, আমি শুধু এই যে খারাপ হয়ে গেছে পাতাগুলো, এগুলো কেটে বাদ দিয়ে দিই। কেন, এইগুলোতে তো নিচের থেকে যা কিছু সার খাবার আছে ওদের জন্য, সেগুলো টেনে ফেলে। তো এইগুলোতে টেনে তো লাভ নেই, এইগুলো কেটে ফেলে দিলে, বাদ দিয়ে দিলে ভালো হবে। আমি দেখতে পাইনি এগুলো এতখানি পোকাতে খেয়েছে। পোকা বলতে ওই গ্রাসোপারগুলো, এগুলোতে ভীষণভাবে খেয়েছে এগুলোর পাতা। তো এইভাবে করলে পরে পদ্ম গাছ তো দেখলাম খুব ভালো হয়। আমার ওপরেরগুলো তো ঠিক আছে, ওইগুলো একটা টবে 3-4টে করে ফুটছে, কিন্তু এইখানেও ফুটবে। এই যে 2টো কলি আছে এখন, আরও এই কলিটা, এই ফুলটা তো কালকে ফুটেছে, আজকে আছে, জানি না কদিন থাকবে। তো মনে হচ্ছে, দেখি তো ভেতরের যে কি বলে রেণুগুলো, ওইগুলো পুরো ফুটে গেলে তারপরে মনে হয় এটা আরও, আজকের দিন তো থাকবে, কালকের দিনও থাকবে মনে হচ্ছে, ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, এই আরেকটা কলি, এই যে আরেকটা কলি, তো এইরকম কলি বেরোতে থাকে। এইটা আমার ভীষণ ভালো লাগছে। আপনারাও এইরকম বিচি এনে চারা করবেন। আমি খুব যতটুকু তাড়াতাড়ি সম্ভব বিচি এনে চারাটা কিভাবে করতে লাগবে, আমি একদম খুব ডিটেলসে ভিডিও করে ছাড়ব।
ভরসা পাচ্ছিলাম না আর কি। শুনেছি যে বীচির থেকে চারা করলে সেই চারাতে ফুল হয়, কিন্তু কেউ যে করেছে সেটার থেকে ফুল হয়েছে সেই রকম কোনো কিছু আমি পাচ্ছিলাম না, কারো কাছে শুনছিলাম না যে না এটা আমি বীচির থেকে চারা করেছি সেই চারাতে গাছ হয়ে ফুল হয়েছে। বীচির থেকে চারা হয় গাছ হয় সেটা সবাই বলছে, কিন্তু ফুলটা দেখাতে পারেনি কেউ। তো আমি এই ফুল দেখালাম আপনাদেরকে, এই যে এত সুন্দর ফুল হয়েছে, একদম সরস্বতী ঠাকুরের যে পদ্ম ফুলটা থাকে ওইটার মতো লাগছে দেখতে। তো সেই জন্য আমি শিওর হয়ে যে আমার গাছে আমি করলাম, আমার গাছে ফুল হয়েছে, এটা শিওর হয়ে এখন আপনাদেরকে আমি ভিডিওটা করে দেব, যাতে আপনারা বীচির থেকে চারা করে গাছ করতে পারেন। টিউবারের গাছগুলো বেশিরভাগই আমি 3-4টা আইটেম আনিয়েছিলাম, এর মধ্যে 3টে আইটেম ঠিক ছিল, একটা আইটেম ঠিক ছিল না, একটা জংলি কিছু গাছ হয়ে গেছে। আর 3টে আইটেম ঠিক ছিল মানে 3টে আইটেমেরই সেই যে অনেকগুলো পরে পাপড়ি এরকম থোকা থোকা বড় বড় হয়, একটা এত বড় একটা এত বড় হয়, কিন্তু এই টাইপের একটাও নেই। এটা অরিজিনাল পদ্ম ফুল, যে পুজো লাগে পদ্মর বিচি, সেই বিচির থেকে চারা। তো আপনারা করতে পারবেন, আমি বললাম আপনাদেরকে আমি ডিটেলসে ভিডিও করে দেখাবো। আর পদ্ম গাছ করতে তো একদমই পরিশ্রম নেই, শুধুমাত্র প্রথম লাগানোর সময় আর প্রত্যেক বছর চাইলে মাটিটা চেঞ্জ করে টিউবারগুলো তুলে সুন্দর করে আবার গুছিয়ে লাগালে তো ফুলটা ভালো হয়। শুধু তো পুরনো গোবর আর গোবর সার পুরনো আর মাটি, আর কিছু আমি দিই না, কোনো রকম ওষুধপত্র দিই না, কোনো রকম সার দিই না, শুধু এইটুকুতেই আমার কিন্তু পদ্ম ফুল এত সুন্দর হয়, ওপরেরগুলোও তাই। তো আর বড় করে তো লাভ নেই, শুধুমাত্র একটু দেখতে লাগে। আরেকটা জিনিস হলো, নিচে যেহেতু আছে এই গামলা দুটো, এইগুলোতে ওই যে ব্যাঙ আছে না, ব্যাঙের কিছু ডিস্টার্ব করে, ফেনা ফেনা মতো একটা হয়ে যায়, বুদবুদের মতো বানিয়ে, এরকম বানিয়ে ওইগুলোর মধ্যে ডিম পেড়ে রাখে, ওইগুলো দেখে ফেলে দিতে লাগে, নইলে ব্যাঙাচিতে ভর্তি হয়ে যাবে। এই জিনিসটা আমার এই দুটো টবেই খুব ডিস্টার্ব করেছে। ওপরে একটা শুধু হয়েছিল আর নিচেরগুলোতে প্রায়ই হয়ে যায়। তো এইগুলো আমি বাঁশের একটা টুকরো দিয়ে, একটা কাঠি দিয়ে ফেলে দিই তুলে, আর কিছু করতে লাগে না। শুধুমাত্র ওই যে বললাম, একটু সন্দেহ হয়েছে আমার যে জলটাতে হয়তো কিছু ডিস্টার্ব হয়েছে, সেই জন্য আমি 1 চামচ চুন জলে গুলে জলটাতে দিয়ে দিয়েছি মিশিয়ে, আর কিছু করিনি। তো আপনারা এইভাবে পদ্ম গাছ করুন। টিউবার না পেলে বিচি নিয়ে চারা করে পদ্ম গাছ করুন। আমি খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা করে দেবো, যেটা বিচির থেকে চারা কীভাবে তৈরি করতে হয়। তো সবাই খুব ভালো থাকবেন। আর পদ্ম গাছ নিজের বাড়িতে গামলাতে করলে কত ভালো লাগে। আমার এইটা তো আমার এই এন্ট্রিতেই এই পদ্ম গাছগুলো করেছি, এইটা আছে, আর এইখানে একটা আছে, আর এখানে এইটা তো অযত্নে পড়ে গেছে, এইটাতেও মাইক্রো লোটাস, এটাতেও ফুল ফুটবে, এটাতে সব বাড়ি ফোটে, কিন্তু দেখতে পাচ্ছি গ্রাসহপার খুব ডিস্টার্ব করেছে। গ্রাসহপারকে কিছু করতে লাগবে, যাতে গ্রাসহপারগুলো এখান থেকে, আমি ভেবেছি একটু কাগজ টাগজ পুড়িয়ে ধুয়ো দিয়ে দেবো, তাতে করে গ্রাসহপার চলে যাবে, সাথে একটু নিম পাতা দিয়ে দিলে তো গ্রাসহপারগুলো চলে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, আর পদ্ম গাছ করুন একদম পরিশ্রম ছাড়া, ওই একবার লাগিয়ে রাখবেন আর কিছু না, শুধুমাত্র জল ফুরিয়ে গেলে একটু জল দিয়ে ভর্তি করে দেবেন গামলা, ব্যাস এতটুকুই। আর মাঝে মধ্যে জল দিয়ে একটু ভাসিয়ে দেবেন, আর কিছু করতে লাগবে না, গাছ আপনা থেকে কলি আসবে, ফুল ফুটবে। আমার এত সুন্দর ফুল হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন।